বিখ্যাত লাহোরি কাবাব, যে কাবাব তৈরির মশলা তৈরি করতে সময় লাগে প্রায় 2 মাস। শুনতে অবাক লাগলেও নানান উপাদানে তৈরি এই মশলা দিয়ে অসাধারণ স্বাদের কাবাব তৈরি হচ্ছে ঢাকার মিরপুরে। তাদের এই মশলা ও কাবাব তৈরির জন্য আছেন ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রাঁধুনি। শুধু প্রশিক্ষণ নয়, ভারতের সুনামধন্য বেশ কয়েকটি রেস্তোরাঁয় কাজের অভিজ্ঞতা আছে এই শেফের। এই কাবাব পাওয়া যাচ্ছে ঢাকার মিরপুরের 1 নম্বর সেক্টরে। গ্রামের ছোঁয়ায় তৈরি এই রেস্টুরেন্টের নাম কান্ট্রিসাইড। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন মিরাজ। আমি কান্ট্রিসাইডের একজন ওনার হিসাবে আছি। আমাদের এইখানে মূলত ইন্ডিয়ান টাইপের, আপনার ইন্ডিয়ান বিরিয়ানি, ইন্ডিয়ান কাবাব, দেন আরও ইন্ডিয়ান কিছু কারি অ্যাভেলেবেল আছে। মূলত স্পেশাল ফুডের মধ্যে হলো আমাদের বিরিয়ানি অ্যান্ড কাবাব, এগুলোই মোস্ট পপুলার। হ্যাঁ, আমাদের শেফের কিছু স্পেশাল মশলা আছে, এটা উনি ইন্ডিয়ান শেফদের থেকে শিখেছে, ওগুলোর মাধ্যমে আমাদের মশলাগুলো মেক করা হয়। শুধু কাবাব নয়, এই এক জায়গাতেই মিলছে পাকিস্তান ও ভারতের নামকরা ও বাহারি সব খাবার। রেস্টুরেন্টটি সাজানো হয়েছে কুঁড়েঘর এবং সবুজ গাছপালায়। সেখানে গেলে খাবারের পাশাপাশি মিলবে গ্রামীণ পরিবেশের ছোঁয়া। এটা অ্যাকচুয়ালি আমরা ভ্রমণপ্রিয় লোক, আমরা পার্টনার যারা আছি, তো ইচ্ছা ছিল কটেজ টাইপের কিছু একটা করার, এই জন্য আমরা এটা ছড়ান দিয়ে করেছি। এটা গ্রামীণ ভাইব থাকতেছে। অন্য কোথাও দেখছি বলতে এইরকম তো দেখি নাই, কাছাকাছি ছিল। দেন আমরা নিজেদের আইডিয়া অনুযায়ী কিছু ইমপ্লিমেন্ট করেছি, করে এটার মতো করে বানিয়েছি। এই সুনাম কুড়ানো রেস্টুরেন্টের মালিক 3 যুবক। 5 বছর আগে চাকরি ছেড়ে তারা বেছে নিয়েছিলেন উদ্যোক্তা হবার পথ। একটি দিয়ে শুরু করে এখন ঢাকা শহরে তাদের 7টি শাখা। চাইনিজ খাবারের জন্য তারা তৈরি করেছেন রোড সাইড কিচেন। দেশীয় এবং বিদেশি সুস্বাদু খাবারের জন্য তৈরি করা হয়েছে কান্ট্রিসাইড। চাইনিজ অনেক ধরনের আইটেম পাওয়া যায়, ফ্রাইড রাইসের। আমাদের চাইনিজগুলো মেনলি প্লেটার হিসাবে করা হয়, বিভিন্ন ধরনের রাইস, কারি, আপনার বিভিন্ন ধরনের চিকেন করা হয় 4-5 ধরনের। এগুলো মেক করে আমরা বিভিন্ন ধরনের প্লেটার মেক করি, ওগুলো আমাদের বেশি চলে। আমাদের আবার একটা ফেমাস আইটেম আছে বাড়তিতে আমরা রাইস দিই, এটা আমাদের আদার ব্রাঞ্চে দেওয়া হয়। আর এটার ভিতরে আমরা থালি মেক করি বিভিন্ন ধরনের, ইন্ডিয়ান কারি, ইন্ডিয়ান কাবাব, ইন্ডিয়ান রাইস দিয়ে আপনার 4-5 ধরনের আইটেম একসাথে করে একটা করে থালি বানানো হয় দুজনের জন্য। মারুফ, মাটি এবং মিরাজ নামের এই 3 যুবকের স্বপ্ন এখন দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতে তাদের ব্যবসার প্রসার ঘটানো। তাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 100 জনেরও বেশি যুবকের। 7টা ব্রাঞ্চে ঢাকায়, হয়তো আগামী বছর ট্রাই করবো ঢাকার বাইরে যেতে। বাংলাদেশ কাভার করার পর ইনশাল্লাহ আমরা ফার্স্ট ইচ্ছা আছে দুবাইতে যাবো। আমরা দুবাইয়ে ব্যবসা ভালো, এই জন্য আগে একটুই কাভার করি, দেন দেখি কোথায় কোথায় যাওয়া যায়। শহরের ভেতরে এমন গ্রামীণ পরিবেশে খাবার খেতে পেরে খুশি ভোজন রসিকরা। পরিবার নিয়ে আড্ডা দেওয়ার মতো এমন জায়গা যেন ব্যস্তময় এই নগরীতে আর দ্বিতীয়টা নেই। পরিবেশের পাশাপাশি খাবারের মান নিয়েও যেন প্রশংসার শেষ নেই ভোজন রসিকদের। এখানে আসলে আসার কারণটা হচ্ছে এটার যে ইন্টেরিয়র যে ডিজাইনটা, গ্রামীণ একটা পরিবেশ, এটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমাদের আসলে শহরে যেই কোলাহল আমরা থাকি, এদের মধ্যে এরকম পরিবেশটা আসলে ঠিকমতো আমরা এনজয় করতে পারি না। আর আমরা যারা ছোট থেকে গ্রাম থেকে বড় হয়েছি, তারা আসলে এই পরিবেশটার প্রতি একটু আলাদা ফিলিংস আছে, একটু মন টানে আর কি। মিরপুর থেকে আমাদের এই সুন্দর একটা পরিবেশে আমরা যদি একটু সময় না কাটাই, এই জন্য আসলে এই প্রেক্ষাপট থেকে আসলে এখানে আসা। ভিউ সুন্দর, একটু রিসেট ফিল আসছে, গ্রামীণ এরকম ঢাকার মধ্যে আসলে পাওয়া যায় না এরকম। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।